চলুন বন্ধুরা, আমরা আজ দেখে নিই আমরা এলইডি বাল্বগুলোকে কিভাবে রিপেয়ার করে নিই। প্রথমে বাল্বটা সামনে নিলাম। বাল্বের উপরের ঢাকনাটাকে আমরা খুলে ফেলবো। এবার আমরা একটা হোল্ডার রাখা ছিল, সেটাকে দিয়ে চেক করব বাল্বটা এখন জ্বলছে কি জ্বলছে না। এবার আমরা মাল্টিমিটার দিয়ে চেক করব যে বাল্বে কোনো রকম কোনো ভোল্টেজ আসছে কি, সেটা আমরা চেক করব যে এলইডিটা খারাপ আছে না ভিতরে থাকা মেশিনটা। যেহেতু আমাদের এলইডিটা একটু গ্লো করছে না, দেখুন আমার যেহেতু এটা অটো মিটার, সেহেতু এটাই কিছু ওহমস শো করছে ভিতরে সার্কিটটার জন্য, কিন্তু কোনো ভোল্টেজ আসছে না। অর্থাৎ ভিতরের যে সার্কিটটা আছে সেটা আমাদের খারাপ হয়ে গেছে। আমরা এবার বাল্বটার উপরের তার দুটোকে সোল্ডারিংটা খুলবো। তার আগে সোল্ডারিং দুটোকে খুলে নেব। যেহেতু আমাদের ভিতরের সার্কিটটাকে চেঞ্জ করতে হবে, তো আমরা সোল্ডারিং দিয়ে আর খুলছি না, এটা ডাইরেক্ট তার দুটো আমরা কেটে দিচ্ছি। তার দুটো কাটা হয়ে গেলে সরু স্ক্রু ড্রাইভার কিংবা প্লাসের মাধ্যমে, দেখুন আমরা যেহেতু আমার কাছে আপাতত প্লাসটা আমার হাতের কাছে নেই, সেহেতু প্লাস দিয়ে আমি খুলতে পারছি না, স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে দেখালাম। ভিতরের সার্কিটটা দেখুন পুরোটাই পুড়ে গেছে, তার থেকে আলাদা হয়ে গেছে। এবার আমরা বাল্বের উপরের অংশের যে সোল্ডার করা আছে সেই সোল্ডারিং গুলো তুলে নেব এবং ওইখানে আবার নতুন মেশিন লাগানোর জন্য ডিসোল্ডারিং দিয়ে আমরা সোল্ডার গুলো রিমুভ করে নিচ্ছি। আপনারা খুব সহজেই বাড়িতে পড়ে থাকা এলইডি বাল্বগুলো এইভাবে সারিয়ে তুলতে পারবেন। দেখুন আমি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে পরিষ্কার করে নেব। এবার আমরা একটা নতুন সার্কিট নিয়ে নিয়েছি। সার্কিটটা আবার পুনরায় এর মধ্যে যেভাবে ছিল সেভাবে পুনরায় লাগিয়ে দেব নতুন একটা সার্কিট। ভিতরের ফুটোটা খুব ছোট থাকায় আমরা ঢোকাতে একটু অসুবিধা হচ্ছে, সোল্ডারটা ঠিকভাবে না ওঠাই। যথারীতি আমরা ভিতরে ঢুকিয়ে ফেলেছি এবং বাড়তি যে সাইডে তার যেগুলো আছে সেগুলো আমরা একটু কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি এটাকে সুন্দর করে উপরটাকে সোল্ডার করে নিলাম। আর যে তাতালটা ইউজ করি আমি সেটা হচ্ছে ইন্ডিও কোম্পানির 60 ওয়াটের তাতাল। আপনারা চেষ্টা করবেন 60 ওয়াটের তাতালটাকে চেঞ্জ দিয়ে কাজ করতে, যাতে সোল্ডারিংটা ভালো হয়। এবার আমরা পুনরায় উপরের ঢাকনাটাকে এলইডি ওয়ালা ঢাকনাটাকে লাগিয়ে নেব।
ঢাকনা লাগানো হয়ে গেলে আমরা তার মাথা দুটো কেটে হালকা করে ওতে সোল্ডার করে নেব হালকা, যাতে তারগুলো আমাদের সোল্ডারিং করতে সুবিধা হয়। এবার আমরা তার দুটোকে যথারীতি তার জায়গায় সোল্ডার করে দেবো। তাতালটার উপরে একটু নোংরা হওয়ার কারণে সোল্ডারটা ভালোভাবে হচ্ছে না, যার দরুন আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমরা যেহেতু আগে তারটা কেটে বাদ দিয়েছিলাম, সোল্ডারিং করে ওটা বের করা হয়নি, তাই আমরা সোল্ডারিংটাকে তুলে দিয়ে আবার নতুন করে সোল্ডার ওয়্যার দিয়ে সোল্ডারিং করে নিচ্ছি। নিউট্রালেরটা নিউট্রালের দিকে, লালটা প্লাসের দিকে এবং সাদাটা মাইনাসের দিকে লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের বাল্ব রেডি। আমরা এবার চেক করব। হ্যাঁ দেখুন, বাল্বটা পুনরায় আবার জ্বলতে শুরু করেছে, বাল্বটা ঠিক হয়ে গেছে। আপনারা এইভাবে নিজেদের বাড়িতে পড়ে থাকা খারাপ বাল্বগুলো ঠিক করতে পারবেন। আরও অনেক কিছু খারাপ হয় এর মধ্যে, যেগুলো এই একই ভিডিওয় দেখা সম্ভব নয়। আমি চেষ্টা করব পরবর্তী অন্য ভিডিওয় ওই ধরনের রোগগুলো আপনাকে, ওই ধরনের খারাপ বাল্বগুলো ঠিক করে দেখানোর জন্য। ধন্যবাদ।